তো কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো তোমাদের আজকে থেকে শুরু হয়ে গেল সরলরেখার একটা দুর্দান্ত সিরিজ, যেখানে সরলরেখা সর্বোচ্চ শেষ করতে 30 থেকে 40 মিনিট লাগবে এবং সরলরেখা বিশেষ করে সিকিউ থেকে এমসিকিউ তুমি দেখে অ্যান্সার দিতে পারবা। আজকের ক্লাসটা 2 থেকে 3 মিনিটের হবে। তুমি শিওর থাকো আজকের ক্লাসের পর থেকে তুমি সরলরেখা থেকে 1 মার্ক কনফার্ম, এবং কোনো সূত্র মুখস্থ করা লাগবে না, ওইভাবে কোনো চাপও নেওয়া লাগবে না। তুমি জাস্ট দেখবা এবং আমি বলতেছি, আমি যেভাবে একটা এমসিকিউ তোমাকে পড়াবো এইভাবে তুমি কখনোই পড়ো না, যেমন এই এমসিকিউটা। ঠিক আছে, তো প্রথমে একটা সূত্র আছে যে বলছে যে 2x প্লাস 2y প্লাস 3 ইকুয়াল জিরো, জিরো রেখাটার ঢাল নির্ণয় করার সূত্র বা ঢাল নির্ণয় করতে বলছে। এটা তোমরা অনেকেই শর্টকাটে করছো, করো, এবং আমিও তোমাকে সেই শর্টকাটে শিখাবো। তো সেই সূত্রটা কি, কোনো একটা রেখা থাকলে সেখানে ঢাল নির্ণয় সূত্র হলো এক্স এর সহগ বাই মাইনাস ওয়াই এর সহগ। তাহলে কোনো রেখার ঢাল নির্ণয় করার সূত্র কি, এটা হলো শর্টকাট, যে এক্স এর সহগ বাই ওয়াই এর মাইনাস ওয়াই এর সহগ। তাহলে এখানে এক্স এর সহগ কত, এখানে এক্স এর সহগ হলো 2, এখানে এক্স এর সহগ 2, ওয়াই এর সহগ কত, ওয়াই এর সহগ হলো 2। কিন্তু আমি কি বলছিলাম, সূত্র কি ছিল, ওয়াই এর সহগের আগে মাইনাস থাকবে। তাহলে ওয়াই এর সহগের যদি মাইনাস থাকে তাহলে -2, তাহলে এটা आंसर কত হচ্ছে -1। তাহলে এই রেখার ঢাল কত, এই রেখার ঢাল হলো -1। তো এইভাবে তো তোমরা সবাই পড়ছো, কিন্তু সবচেয়ে সমস্যা হলো যদি এই প্রশ্নটা আসে তাহলে তোমরা কিভাবে করবা। এখানে বলছে যে 5, -5,10 বিন্দুগামী সরলরেখার ঢাল হলো 3/4। তো সরলরেখার ঢাল কত, এম ইকুয়াল কত, এম ইকুয়াল হলো 3/4। তো এম ইকুয়াল 3/4 হলে সরলরেখার সমীকরণ নির্ণয় করতে। তো এইটা আসলে তোমরা যদি সিকিউতে আসে, রিটেনে আসে, তাহলে তোমরা কিভাবে করো, কিভাবে করতে, তোমরা করতে হলো y মাইনাস y1 ইকুয়াল m, মানে m হলো ঢাল, x মাইনাস x1। তো অনেকে এমসিকিউ তো এইভাবেই করবা, কিন্তু এইভাবে এতক্ষণ ধরে করার কোনো মানে হয় না। আমরা কিভাবে করবো দেখো, আমাদের এখানে কি ঢাল কত, m ইকুয়াল হলো 3/4। এখন আমরা সবসময় কি স্টাইলে লিখবো, আমরা এই স্টাইলে লিখবো যে x এর সহগ বাই মাইনাস y এর সহগ। এখানে কি কোথাও মাইনাস আছে, মাইনাস তো নাই। তাহলে ওয়াই এর সহগ, তাহলে ওয়াই এর সহগ আগে মাইনাস থাকা লাগবে, তাহলে মাইনাসটা বানাই নি আমরা। তো আমরা কি করতে পারি, এই 4 এর আগে একটা মাইনাস দিলাম, এই 4 এর আগে একটা মাইনাস দিলাম, মাইনাস দিয়ে এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, আবার সামনে একটা মাইনাস দিলাম। কোনো সমস্যা আছে, মাইনাসে মাইনাসে তো প্লাস হচ্ছে। তাহলে আমরা এইটা করে একটা জিনিস পাইলাম কি, এটা হলো এক্স এর সহগ, 3 হলো এক্স এর সহগ, আর -4 হলো কি ওয়াই এর সহগ। তাহলে এই জায়গায় এই উদ্দীপকে কোথায় এক্স এর সহগ 3 আর কোথায় ওয়াই এর সহগ -4। তাহলে দেখো এখানে এক্স এর সহগ কত 4, তাহলে এটা কি হবেই না। এখানে এক্স এর সহগ কত 3, তাহলে এটা হইতে পারে। এখানে এক্স এর সহগ কত 3, এটা হইতে পারে। এখানে এক্স এর সহগ কত 4, তাহলে এটাও হবে না। কারণ ওয়াই এর সহগ কত, ওয়াই এর সহগ হলো -4, তাহলে এখানে -4, এখানে ওয়াই এর সহগ কত -4, তাহলে এটা হবে। এখানে ওয়াই এর সহগ কত +4, তাহলে এটা হবে না। তাহলে অ্যান্সার কোনটা, অ্যান্সার হলো এটা। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে যত ম্যাথ আছে, আমি বললাম এখান থেকে তুমি আমার আজকের ক্লাস থেকে তুমি 1টা থেকে 2টা এমসিকিউ তুমি শিওর কনফার্ম পাবা। তাহলে ঢাল সংক্রান্ত যত ম্যাথ আছে তুমি এভাবে পেয়ে যাবা। ঠিক আছে, পারবা যে কোনো সমীকরণ নির্ণয় করতে বললে, মানে ঢাল দেওয়া থাকলেই তুমি সমীকরণ নিজে নির্ণয় করতে পারবা, কারণ এমসিকিউ গুলোতে তোমাকে এইভাবেই দেওয়া থাকবে। তো এরপরে আসি হলো আমরা একটা জিনিস শেষ করবো, পোলার সমীকরণ। বোর্ডের অবস্থা খুবই খারাপ, অনেকদিন পর ক্লাস নিচ্ছি তো। তো পোলার সমীকরণ আমি একটা এমসিকিউ নিয়ে আসছি তোমাদের জন্য, পোলার সমীকরণ। তো এখান থেকে আসলে দেখো যে 150 ডিগ্রি, 1,150 ডিগ্রি কার্তেশীয় স্থানাঙ্ক কত, আমি শর্টকাটে লিখলাম কার্তেশীয় স্থানাঙ্ক। এটা তোমরা সূত্র দিয়ে করবা, অনেকে করো, সমস্যা নেই, কিন্তু সূত্র ছাড়া যেটা 1 সেকেন্ডে করা যায় সেটাও তোমরা অনেকে জানো, অনেকে জানো না। তো আমি সেটা তোমাদেরকে শিখিয়েছি। 3/2, 1/2, বিতে আছে হলো √3 -√3/2, 1/2, সিতে আছে ধরে নাও হলো √3 -2, 1/2, আর ডিতে আছে ধরে নাও হলো 3 √2 আর হলো। তো এখন দেখো আমার এখানে কি বলছে, 1,150 ডিগ্রি কার্তেশীয় স্থানাঙ্ক কত, মানে এটা পোলারে দেওয়া আছে, পোলার থেকে কার্তেশীয়। এই যে 150 ডিগ্রি, 150 ডিগ্রি কোন চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগ না প্রথম চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগ কি 0 থেকে 90, এটা হলো দ্বিতীয় চতুর্ভাগে। এই 150 ডিগ্রি কোথায় আছে, দ্বিতীয় চতুর্ভাগে। তো আমরা কি জানি দ্বিতীয় চতুর্ভাগে মানে কি, দ্বিতীয় চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগ মানে কি প্লাস প্লাস, দ্বিতীয় চতুর্ভাগের স্থানাঙ্ক কি মাইনাস প্লাস, তৃতীয় চতুর্ভাগের স্থানাঙ্ক কি মাইনাস মাইনাস, আর চতুর্থ চতুর্ভাগের স্থানাঙ্ক কি প্লাস মাইনাস প্লাস। তো দেখো কোথায় মাইনাস প্লাস আছে, এখানে তো এই দ্বিতীয় চতুর্ভাগে তো মাইনাস প্লাস থাকে, তাহলে এখানে স্থানাঙ্ক কি, এটা কি প্লাস প্লাস হবে, হবে না, এটা তো প্রথম চতুর্ভাগ। এটা কি মাইনাস প্লাস, তাহলে এটা হলো দ্বিতীয় চতুর্ভাগ, তাহলে এটাই হবে। এটা দেখো কি, এটা হলো প্লাস মাইনাস, তাহলে এটা কি, এটা হলো মানে সরি, এটা হলো প্লাস মাইনাস। এটা কোন চতুর্ভাগ, এটা হবে সরি, এটা এখানে হবে হলো প্লাস মাইনাস, তাহলে এটা হলো চতুর্থ চতুর্ভাগ। এটা কোথায়, এটা হলো কি তৃতীয় চতুর্ভাগ, মাইনাস মাইনাস, তাহলে এইটাও হবে না। তাহলে এই যে এই নম্বরটা হবে। তাহলে এই যে পোলার স্থানাঙ্ক নিয়ে আসলে কোনো সমস্যা হবে, সমস্যা হবে না। সেম ভাবে যদি এটা উল্টে দিত, এটা যদি তোমাকে উল্টে দিত, উল্টে দিয়ে যদি বলতো যে থামো, √3 -√3/2 ইকুয়াল হলো +1/2 এর পোলার স্থানাঙ্ক কত, এটার কত পোলার স্থানাঙ্ক কত। তাহলে এটা যদি পোলার স্থানাঙ্ক কইতো তাহলে তোমার এটা কি, এটা ছিল
আর প্লাস, এটা কি আছে মাইনাস আর প্লাস। মাইনাস আর প্লাস কোথায় আছে? এই যে দ্বিতীয় চতুর্ভাগে। তো তোমার অপশনে দেখবা, খেয়াল করবো অপশনে এই দ্বিতীয় চতুর্ভাগে একটা কোণ থাকবেই, দ্বিতীয় চতুর্ভাগে একটা কোণ থাকবেই। তো এই দ্বিতীয় চতুর্ভাগে 150 ডিগ্রি অপশনে যেখানে থাকবে সেখানেই বসাই দেবে, কারণ দ্বিতীয় চতুর্ভাগ 150 ডিগ্রির মধ্যে পড়ে, দেখবে যে অপশনের মধ্যে 150 ডিগ্রি একটা জিনিস আছে। তো এটা আর আমি আর দেখাইলাম না, তোমরা এটা পারবা, তোমরা প্রথমটা বুঝলে দ্বিতীয়টা তোমরা পারবা। তো এই ক্লাস থেকে তুমি একটা এমসিকিউ 100% কমন।